এরকম বউ আছে দুনিয়ায় না নেই? কার বাড়ি আছে দেখে হাত তোলেন তো। ঠিক আছে, বলার দরকার নেই, ক্যামেরা ওইদিকে গেলে ভাত বন্ধ হয়ে যাবে। টের পাচ্ছেন আপনি? এত বড় বড় মহারথে বসে আছে, এখানে কেউ হাত তুলতে সাহস পাচ্ছে না। আপনি আবেগে হাত তুলে বসে আছেন, একবার যদি ক্যামেরা ওইদিকে ঘুরিয়ে দিত কি হয়তো বুঝতে পারছেন না। কয়েকদিন আগে আমি সৌদি থেকে এসেছি, ওমরা থেকে। ওখানে সবচেয়ে একটা বেশি ভিডিও দেখতাম। বাংলাদেশের চট্টগ্রামের এক জায়গায় 4 ছেলে 2 মেয়ে, এরা 6 ভাই বোন মিলে তার 95 বছরের বয়সের বাবাকে নিজের সম্পদগুলো সব নিজেদের নামে লিখে রাস্তায় ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ, মানে শুধু নাউজুবিল্লাহ বলে শেষ করে দেবেন হয়ে গেল না। শুধু ওই 6 ভাই বোনের দোষ না, ওই বাবারও দোষ আছে। বলেন, এই 6টা ভাই বোন জানেই না যে বাবা কি জিনিস। মা মরে গেছে 10 বছর আগে। নিজেরা 6 জন মিলে কায়দা করে বাবার জমিগুলো নিজের নামে লিখে নিয়ে বাবাকে এখন রাস্তায় ছেড়ে দিয়েছে। বেটার বয়স 95 বছর, ও পড়বে রাস্তায়, মরবে ডেনে পড়ে, সারা জীবন কুকুরের খাবার হবে। শুধু নাউজুবিল্লাহ যারা বললেন না, আমি নাউজুবিল্লাহ বলতে চাই না, এখানে দোষ এই বাবাটার আছে। কারণ আল্লাহর পরে যে মার বাবার স্থান, ও বাবা ওই 6 ছেলে মেয়েকে কোনোদিন জানায়নি, ওই রকম শিক্ষা কোনোদিন তাদের দেয়নি। কথা বলেন ঠিক কিনা? আর শিক্ষা ব্যবস্থা নিয়ে যে সূক্ষ্ম ষড়যন্ত্র অনেকে করছে। আমাদের ইমানের দাবি হচ্ছে আমরা অন্তত মুসলিম বলে যারা দাবি করি, আমাদের আবার যেন 95 বছর বয়সে কুকুরের খাবার হওয়া না লাগে। সেজন্য আগে থেকে ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া যে আল্লাহর পরে আমার স্থান। এটা পাওয়া যাবে যে জায়গায়, ওখানে আপনি নিয়ে যান তারে। এই যে সাকোয়াইল আছে মাদ্রাসা নাকি জানো, সাকোয়া নাকি, এরকম জায়গায় দিয়ে দিলে ওই জায়গা থেকে যে অধ্যক্ষ সাহেব ওনাকে শিখাবে আপনার ওই ছেলেকে ওই মেয়েকে। রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আমি রায় দিয়েছি, ঘোষণা দিয়েছি, সিদ্ধান্ত নিয়েছি, ফয়সালা করে দিয়েছি, আমার ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। আর আমার পরে সবচাইতে বড় স্থান তোমার মা বাবার। তাদের সেবা করো, তাদের খেদমত করো, তাদের প্রতি ইহসান করো। ব্যাখ্যায় মুফাসসির লিখেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য ব্যবহারিক কোন জিনিসও কিনে দেয়, ওটা যেন সে আল্লাহর রাস্তায় সাদকা করলো। সুবহানাল্লাহ বলতে পারেন না? মায়ের একটা স্যান্ডেল দরকার, আপনি যদি স্যান্ডেলটা মাকে কিনে দেন, বাবার একটা স্যান্ডেল দরকার যদি কিনে দেন, ও যদিও দুনিয়ার কাছে ব্যবহার করবে, আপনার দ্বারা মনে হবে আপনি আল্লাহর রাস্তায় এই 100 টাকা দান করে এসেছেন। বাংলার হাজারো মানুষ এই বিষয়টা না জানে। আজ যে সমস্ত জায়গায় টাকা পয়সা গুলো, সম্পদ গুলো খরচ করছেন না জেনে না বুঝে, এটা রেকর্ড হচ্ছে, কালকে তামাম দুনিয়ায় ছড়াবে। প্রত্যেককে আহ্বান জানাচ্ছি, আল্লাহর পরে যাদের স্থান তারা কিন্তু আমার ঘরে। কথা বলেন না কেন? আল্লাহর পরে যার স্থান তারা আমার ঘরে, না বরিশালে, না চট্টগ্রামে, না সিলেটে। কোথায় দৌড়াচ্ছেন আপনি? একবারে চট্টগ্রাম চলে যাচ্ছেন, এখান থেকে 700 কিলোমিটার। একবারও চিন্তা করেন না এখানে 7 গজ দূরে যিনি বসে আছে তার নাম আল্লাহ আমার আল্লাহর পরে দিয়েছেন। ওই 6টা ছেলে মেয়ে যদি সত্যি জানতো যে আল্লাহর পরে স্থান আমার এই বুড়ো বাবার, 6 ভাই বোন মিলে যিনি জমি জায়গাগুলো কায়দা করে লিখে মুরব্বী বয়সে রাস্তায় ছেড়ে দিত না। এখানে 2টা কারণ আছে। এদেরকে তো শিক্ষা দেয়নি, এই শিক্ষাটা 1। 2 নম্বরে এদের যাদের সংসার আছে, এই সংসারে যে মহিলাগুলো আছে, এরা এদেরকে বাধ্য করেছে, বুড়োকে বের করে দাও। সম্মানিত মা বোনেরা, আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা, সেবা করা আপনার জন্য ফরজ না। ওই সন্তানের জন্য তার মা বাবার সেবা করা, খেদমত করা, খরচ করা ফরজ।
কিন্তু আপনার প্রলোভনে পড়ে আপনার কথাবার্তার আপনার আচরণে যদিও বাধ্য হয় তার মা বাবার সাথে খারাপ আচরণ করতে, এর ভাগীদার আপনিও। বাংলাদেশে এরকম বেকার বউ আছে না নেই? এরকম পুত্রবধূ নেই? আপনি মনে করছেন আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি? আমরা আবার বলছি আজ হাজারো পরিবারে সন্তানটা তার মা বাবার সাথে ভালো আচরণ করা, তাদের